কি বলতে চাচ্ছি তারা? না মানে আমি বলছিলাম কি কাশিরাম বাবু, আপনি হচ্ছে আমার কমলা মায়ের দাদার সমতুল্য। তাই নাতিকে বিয়ে করে ঘরে তুলতে আপনার বেবে কি এতটুকু বাদ হইল? যদি বাড়তে সাথে কি তোমাকে ওই 50,000 টাকা দিয়েছি, শুধু তোমার ওই মেয়েকে টাকার কথা আমি অস্বীকার করছি না কাশিরাম বাবু, আপনি বরং আমাকে আর কয়েকদিন সময় দিন কাশিরাম বাবু। আমি যেমন করে হোক যেভাবে হোক আমি আপনার টাকা শোধ করে দেবো। দেখো কাণ্ড, দেখো তুমি কাণ্ড বাবু। আমি হলো 87 লোক, তুমি আমার টাকা শোধ করে দেবে? এই বাদ দিয়ে কথা বাদ দিয়ে পড়ে যাবে উঙ্কা করো না। তুমি কি বলতে চাও পরিষ্কার আরে বলছি আপনি কাশিরাম বাবু, আমি বাবা হয়ে একটা মেয়েকে ওই সুশান ধারে পড়ে হাতে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। মানুষ মারা করবে এই বিয়েটা কি তুমি চিল্লা খেলা মনে করেছো? হয় খেললো না হয় ফেললো, যত সব আমি সবসময় শুনতে আসছি না। তোমার শেখাই যদি তোমার ওই মেয়েকে আমার হাতে তুলে না দাও তাহলে আমি কিন্তু সহায় কাশিরাম বাবু, আমার মেয়ের বুক পানে চাই, আপনি আমাকে ক্ষমা করুন কাশিরাম বাবু। যদি আপনার ঘরে আপনার টিকে থাকতো তাহলে কি পারতেন ওই সুশান গাছের পরে হাতে আপনার মেয়েকে তুলে দিতে? বলুন জবাব দিন কাশিরাম। তুমি আমার দেখি এমন করে কথা করছো না কাশিরাম বাবু, আমি আপনাকে বিদ্রোহ করে কথা বলছি না। তবে তবে কমলা হচ্ছে আমার একমাত্র মেয়ে, গ্রীষ্মকালে সে মাকে হারিয়েছে। তাকে বহু কষ্ট করে আমি তাদের লালন পালন করেছি কাশিরাম বাবু। তাই সেই সন্তানকে, মারা সন্তানকে আমি নরকে ঠেলে দিতে পারবো না কাশিরাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। কি কাণ্ড বাবু, তাহলে কি তুমি ওই কমলা আমার হাতে দিয়ে দেবে না? না বাপ হয়ে আমি তা কিছুতেই করতে পারবো না কাশিরাম বাবু। দয়া করে আমাকে আর কিছু সুযোগ দিলে আপনার টাকা আমি শুধু আসলে পরিশোধ করবো। সীতারা, আমি তোমাকে টাকা দিয়েছি, টাকা ফিরে দেওয়া যাবে না। শুধু একবার করে তোমার ওই কমলা আমার সেই কমলাকে আমার হাতে তুলে দিবে না। এত সুন্দর পাত্র হবে আমিও দেখছি। কোথায় খোঁজলেন? ওই কমলা ওই ভিতরে গিয়ে যাক, কমলা কোথায় আছে তাকে জোর করে ফিরে আয়। ঠিক আছে হুজুর, আমি টাইম আসতেছে। আমি কিছুতে আমার মেয়ে কাটতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। মা আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না বাবা।
ঠাকুর, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, আমাকে রক্ষা করো, রক্ষা করো। তোমরা, তোমরা, তোমরা! না, না, না। তোর কোনো ভয় নেই মা, ওরা যত চেষ্টাই করো ওরা আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না, কিছুতে আমি তোকে নিয়ে যেতে দেবো না। এইখানে যাচ্ছিস ওকে? বলবিদ্ধ শয়তান, কেন ওকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ? পাওয়ালাকে আমার হাতে তুলে দিলে বলে 50,000 টাকা দিয়েছে, তাই ওকে ফুলে দিয়ে বলেছে যে আমার ঘরে নিয়ে গেছে। এক পদে শ্মশান ঘাটে চলে গেছে, আর আবার নিয়ে সাত বল্লভ সেন 2 লাখ পড়তে। আমি তাই করছি, আমি তাই করছি মহারাজ। মহারাজ, আমার একমাত্র মেয়েটাকে শয়তানের হাত থেকে রক্ষা করুন মহারাজ, তাকে রক্ষা করুন। ও কত টাকা পাবে তোমার কাছ থেকে? 50,000 টাকা মহারাজ। 50,000? হ্যাঁ মহারাজ। এই নাও বৃক্ষ, তোমার টাকার বদলে আমি তোমাকে হীরের আংটি দান করলাম। যাও, চলে যাও ওখান থেকে, নইলে বন্দি করে প্রাসাদে নিয়ে যেতে বাধ্য হবো। তাই যাচ্ছি মহারাজ। আমার ছিলাম বাবু, আমি আর চলে গেল, আবার ভেজে আসবো ওই কমলার সন্ধানে। সেই দিন যদি আমার হাত থেকে কমলা রক্ষা করে সত্যি মহারাজ, দিও আজ আপনি যে উদ্ধার আবার করলেন তা আমি কোনোদিন ভুলতে পারছি না মহারাজ। কিন্তু মহারাজ, ওই সরকার যদি আবার কোনোদিন এসে আমার মা কমলাকে জোর করে ছুড়ে নিয়ে যায়, সেদিন তাকে কে রক্ষা করবে মহারাজ? তোমাকে যখন আমি বিপদের মধ্যে ছেড়ে রক্ষা করেছি, তখন আর বিপদের মাঝে আমি তোমাকে রেখে যাবো মহারাজ, আমি তোমার মেয়েকে প্রাসাদে নিয়ে যাবো। মহারাজ, তবু 80 বছরের বিদ্যার হাতে জীবন যন্ত্রণা পড়ে করতে দেব না। মহারাজ, এও কি আমার ভাগ্যে হবে? রাজা সামান্য প্রজার মেয়ে, তাই না? তবু তো আমরা একই স্রষ্টার সৃষ্টি মানুষ। মানুষ হয়ে যারা মানুষকে ঘৃণা করে তারা মানুষ নয়, অমানুষ। সম্পূর্ণ কথাই আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে মহারাজ। এই স্বপ্নকে আমি বাস্তবেতে পরিচিত করবো, এতে কোনো তোমার আপত্তি তো থাকবে না। আপত্তি আমার না, না মহারাজ, এই যে মা কমলার শুভত্ব বলতে হয়। আমার একমাত্র মা কমলার শুভত্ব তা সর্বে আজ থেকে আমি চিরদিন রাজি। চলো কমলা, চলো বল্লভ সেন। এই বিপদ থেকে কমলাকে যখন আমরা রক্ষা করেছি, তখন আমি বিপদের মাঝে রেখে যাব না। বাবা, কমলা, তোমাকে যা তোর ভাগ্যের কাছে একটু ঘরে তুলে যাবে।
কোনোদিন কল্পনা করতে পারি তা আমি আশীর্বাদ করছি তুই সুখী হরে মা, তুই সুখী হ। বিদায় দাও বাবা।